তো ডেলি দিন সকালবেলা উঠে আমি যে কাজটা ফার্স্ট করি বিছানা তোলা, সেটা হয়ে গেছে আমার। এবার ঝাড়ু আর মোছা দিলেই আমার কাজ কমপ্লিট। হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। তো সকাল হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠেছি, বেশ অনেকটাই লেট করে ঘুম থেকে উঠেছি আজকে। তো যদিও লেট করে উঠেছিলাম তবুও তাড়াতাড়ি করে সমস্ত কাজ হয়ে গেছে। আর আমার কি কাজ আপনারা তো সবাই জানে। তো যাই হোক, কাজ হয়ে গেছে আর স্নানও করে নিয়েছি। আজকে একদম স্নান হয়ে গেছে আমার। আর একটা কাজ বাকি আছে, ভুলে গেছি। আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ কাজ, ঠাকুর পুজো করা। ঠাকুর পুজো না করলে তো আমার কেমন কেমন হয়। তো ঠাকুর পুজোটা করবো এখন। সবাইকে ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর আজকের ব্লগটা আমি একদম সকাল সকাল শুরু করছি, 8:30 9টা বাজে প্রায়। তো যাই হোক, ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। পুরো ব্লগটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। অনেক বৃষ্টি হচ্ছিল আর দাদা বললো যে আর দোকান খুলবো না আজকে, তো ছুটি দিয়ে দিয়েছে। আর এসছি, অটো থেকে নেমে এত বৃষ্টি হচ্ছে, তো আমার বান্ধবীর বাড়ি চলে গেছিলাম। বান্ধবীর বাড়িতে অনেক সময় কাটিয়েছি, অনেক ভালো লাগলো, অনেক অনেক গল্প হয়েছে অনেক দিন পরে। বান্ধবী বলছে খেয়ে যা, আমি না আমার কাছে খাবার আছে, বাড়ি চলে যাই। বাড়ি থেকে ফোন আসছে, দিদি বারবার ফোন করছে। তো বৃষ্টিটা এখন একটু থেমেছে, অনেক বৃষ্টি হয়েছে, অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে। আর বান্ধবীর সাথে অনেকক্ষণ গল্প দিয়েছি, প্রচুর মজা হয়েছে। দেখছেন আকাশটা, দেখুন কেমন কালো করে আছে, আবারও বৃষ্টি আসবে। প্রচুর প্রচুর মজা হয়েছে, প্রচুর গল্প হয়েছে, খুব ভালো লাগছে। অনেকদিন পরে দেখা হয়েছে তো, পুরনো বান্ধবী। তো বন্ধুরা, আবার বৃষ্টি আসবে। আকাশের পরিস্থিতি দেখুন কীরকম বাজে, কি খারাপ। আজকে মোটামুটি ভিজেছি, ছাতা নিয়ে বেরোয়নি। সকালবেলা যখন বাড়ি থেকে বেরোলাম বৃষ্টি হচ্ছিল না, ছাতা নিয়ে ওই জন্য বেরোনো হয়নি। মাথার চুলটা তো খুবই ভিজেছে। তো তবু যাই হোক, বান্ধবী ছিল বলে বান্ধবীর ছাতায় করে বান্ধবীর বাড়ি গেছিলাম। আর অনেক দিন পরে বান্ধবীর সাথে অনেক গল্প হয়েছে, তবু খানিকটা রক্ষা। বৃষ্টি নামার আগে বাড়ি যেতে হবে, প্রচণ্ড আওয়াজও হচ্ছে। এখান থেকে আমার বাড়ি আরও 5-7 মিনিট সময় লাগবে। তো যাচ্ছি, আপনাদের সাথে বাড়ি গিয়ে কথা হবে। তো বন্ধুরা দেখুন কি রেটে ঝড় উঠেছে, গাছপালাগুলো কীরকম হেলছে দুলছে। আর আকাশের অবস্থাও একদমই ভালো নয়, আমার তো খুবই ভয় লাগছে। রাস্তা দিয়ে যাচ্ছি, তো মনে হচ্ছে আজকে বাড়ি থেকে না বেরোলেই ভালো হতো। সকালে কিন্তু আকাশের অবস্থা এতটা খারাপ ছিল না। আর আমার বাড়ির লোকের জন্যও টেনশন হচ্ছে, আমার বাড়ি ঘর ভালো না, এত ঝড় উঠেছে। দিদি তো একা বাড়িতে থাকে, আর তো কেউ থাকে না, খুবই টেনশন হচ্ছে আমার। তো যাই হোক, যখন খুব বৃষ্টি হচ্ছিল এই বাড়িতেই আমি আজকে আশ্রয় নিয়েছি। এটা হচ্ছে আমার বান্ধবীর বাড়ি। অনেক দিন পর আমি তো বান্ধবীকে লুকিয়ে চলে যাই, আজকে বান্ধবী আমাকে রাস্তায় দেখতে পেয়েই ডেকে নিয়ে গেছে। তো গিয়েছিলাম আমার বান্ধবীর বাড়ি। তো এটাই হচ্ছে আমার বান্ধবীর বাড়ি। আমার বান্ধবীর বর খুব একটা কিছু করে না, আমার বান্ধবীরা খুবই গরিব, ছোট্টবেলার বান্ধবী। তো আমি এই রাস্তা দিয়ে খুব একটা চলাফেরাও করি না, আর দেখা হলে বান্ধবীর সাথে খুব একটা কথাও বলি না, যেহেতু বান্ধবীর বিয়ে হয়ে গেছে আর আমি এখনও বিয়ে করিনি। আর এই আমার বান্ধবী রান্নার জন্য পেঁয়াজ রসুন আদা কাটছি, মশলা করবে। না তো ইনি হচ্ছেন আমার বান্ধবীর শাশুড়ি মা, খুবই ভালো একজন মানুষ। আমাকে তাদের খাইয়েই ছাড়বে ভেবেছিল, কিন্তু আমার বাড়িতেও তো বকা দিচ্ছে, অনেকক্ষণ ওয়েট করলাম এখানে। তো যাই হোক, বাড়িতে চলে যাচ্ছি এখন। তো বন্ধুরা, অনেক কষ্ট করে ঝড় জল পেরিয়ে বাড়ি চলে এসেছি। আর এখন বৃষ্টিটা মোটামুটি একটু কম আছে, কিন্তু আকাশ তো অনেক ডাকছে, অনেক বৃষ্টি আসবে মনে হচ্ছে। একটু ফ্রেশ হই, কাজও হয়নি আর রাস্তা রাস্তা ঘুরে আজকে আমার দিনটা কেটে গেল। এখানে দাঁড়িয়ে ওখানে দাঁড়িয়ে বান্ধবীর সাথে গল্প দিয়ে খুব মজা হয়েছে। তো যাই হোক, ড্রেসটা একটু চেঞ্জ করি, ফ্রেশ হই, আর বাড়ির সবার সাথে গল্প দিই, খুব মজা বাড়ি থাকলে আমার। আজকে তো খুব বৃষ্টি হয়েছে, আমি তো বান্ধবীর বাড়িতে ওয়েট করেছি, কিন্তু বাবা কোথাও ওয়েট না করে ভিজে ভিজে বাড়িতে এসেছে। আর কত আম কুড়িয়ে এনেছে দেখুন। আমি আমগুলো গুছিয়ে রাখলাম, দিদি আচার করবে, আমার আমের আচার খেতে তো খুব ভালো লাগে।
অনেকগুলো আম কুড়িয়েছে বাবা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, অসুস্থ শরীরে। ভাবতে পারছেন আমার বাবা এত অসুস্থ, ডাক্তার বলেছে বেড রেস্টে থাকতে, দুধ দিতে যাবে জোর করে, আর গিয়ে আবার বৃষ্টিতে ভিজে আম কুড়িয়েছে। কোথাও একটু দাঁড়াতে তো পারতো। তো যাই হোক, ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক